নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি বীজগণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে যেটা দেয়া আছে এ স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু 7 টাইম 4 7 টাইম 2। এখান থেকে আমাদের এর মান বের করতে হবে। এরকম অঙ্ক আমরা হামেশাই দেখতে পাই, বিশেষ করে ম্যাথ অলিম্পিয়াডের যে কোশ্চেনগুলি আসে তাতে এরকম অঙ্ক আমরা দেখতে পেয়ে থাকি। আসুন দেখা যাক এই অঙ্কগুলো কিভাবে সলভ করা যায়। বন্ধুরা, প্রথমে আমরা যেটা করব, এরকম যখন প্রবলেম আসবে তাকে আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করব। এখানে যেমন আছে এ স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি 4 তো 7টা 4 যদি লিখি, দেন 7খানা যদি 0 দিই, প্লাস যদি 7খানা 2 লিখি, তাহলে ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা এটাকে এরকমভাবে সাজিয়ে লিখতে পারি। এটাকে যদি আর একটু সাজিয়ে লেখা যায় তাহলে আমরা এরকম লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু, এইখানে যে 4টা রয়েছে এটাকে আমরা এরকম লিখতে পারি 4 ইন্টু 7খানা 7খানা অন ইন্টু 1-এর পরে 7খানা 0। তাহলে উপরের যে মানটি রয়েছে এটাও যদি গুণ করি তাহলে এই মান আর এই মান একই হবে, প্লাস এখানে 2 ইন্টু আমরা লিখতে পারি 7খানা 11 তাহলে এই 2 দিয়ে যদি এই 7খানা 11কে গুণ করি তাহলে এই ক্ষেত্রে এই ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। এটাকে আর একটু সাজিয়ে যদি আমরা লিখি তাহলে লেখা যাবে এ স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু 4 ইন্টু 7খানা অন ইন্টু, এইটাকে আমরা লিখতে পারি 9 ইন্টু 7খানা অন প্লাস অন। এইটা যদি করে থাকি তাহলে এই ক্ষেত্রে এর ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, প্লাস 2 ইন্টু 7খানা অন। এই অবধি আমরা যদি সাজিয়ে লিখতে পারি তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের অনেকটা অংশেই হেল্প হবে। এখন আমরা এই 7খানা অনকে যদি এম হিসেবে ধরে নিই তাহলে কি হবে, ধরুন লেট এম ইকুয়াল টু, আমি যদি 7খানা অন ধরি এবং এটাকে যদি সমীকরণে বসিয়ে দিই তাহলে সমীকরণটা দাঁড়াবে এ স্কোয়ার প্লাস এ ইন্টু 4 ইন্টু এম ইন্টু 9 ইন্টু এম প্লাস অন প্লাস 2 ইন্টু এম। এটাকে এবার যদি মাল্টিপল করে দিই তাহলেও সমীকরণটা এরকম দাঁড়ায় এ স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু 4m ব্র্যাকেটের মধ্যে 9m প্লাস অন প্লাস 2m। এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু 4 নং 36m স্কোয়ার প্লাস 4m প্লাস 2m। এখন এই 4m এবং 2mকে যদি যোগ করে দিই তাহলে সমীকরণটি দাঁড়াবে এ স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু 36m স্কোয়ার প্লাস 6m। যেহেতু 36 এবং 6 কমন যায় এবং এমটাও কমন যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু 6mকে যদি কমন নিই থেকে যাবে 6m প্লাস 1।
এখন এই ডান পাশের অংশটাকে যদি বাঁ পাশে নিয়ে নিই তাহলে সমীকরণটি দাঁড়ায় a স্কোয়ার প্লাস a মাইনাস 6m ব্র্যাকেটের মধ্যে 6m প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এই অংশটাকে যদি গুণ করি তাহলে এই অংশটাই দাঁড়াবে এবং 6m এর সঙ্গে 6m প্লাস 1কে যদি মাইনাস করে দিই তাহলে 1 পড়ে থাকবে। অর্থাৎ এইখানে আমরা মিডল টার্ম হিসাবে এই সমীকরণটাকে সাজাতে পারবো, অথবা আমরাকে একটা সাজিয়েও লিখতে পারি। সেটা দেখি কিভাবে এটাকে লেখা যায়। এখানে আমরা যদি এরকম লিখি a স্কোয়ার প্লাস, প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি 6m প্লাস 1 মাইনাস 6m, এবং এটাকে যদি এ দিয়ে গুণ করে দিই তাহলে 6m প্লাস 6 মাইনাস 6m কেটে যাচ্ছে, 1 পড়ে থাকছে, এবং এ দিয়ে যদি গুণ করে দিই তাহলে এই অংশটাই পড়ে থাকে মাইনাস 6m ব্র্যাকেটের মধ্যে 6m প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি এ দিয়ে গুণ করে দিই তাহলে এরকম দাঁড়ায় a স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে 6m প্লাস 1 ইন্টু a মাইনাস 6am মাইনাস 6m ব্র্যাকেটের মধ্যে 6m প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমাদের এ কমন যাচ্ছে, আমরা যদি সেটা কমন নিয়ে নিই তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে a প্লাস 6m প্লাস 1, এখান থেকে যদি আমরা 6m কমন নিয়ে নিই তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে a প্লাস 6m প্লাস 1। এখন এই দুটোর মধ্যে সেম জিনিস কমন আছে, তাহলে আমরা সেটাকেও কমন নিয়ে নিতে পারি। তাহলে সমীকরণটি দাঁড়াবে a প্লাস 6m প্লাস 1, এটা কমন চলে গেল, রয়ে যাচ্ছে a মাইনাস 6m ইকুয়াল টু 0। এখন আমরা যেটা জানি দুটো রাশির গুণফল কখনোই শূন্য হতে পারে না, যদি বা হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের একটি অথবা দুটিই শূন্য হবে। সুতরাং এখান থেকেও আমরা বলতে পারি হয় a প্লাস 6m প্লাস 1 ইকুয়াল টু 0, অথবা কি বলতে পারি a মাইনাস 6m ইকুয়াল টু 0। এখন আমরা যদি m এর মান বসিয়ে দিই তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে a ইকুয়াল টু মাইনাস 6m প্লাস 1, দ্যাট ইজ এর মান দাঁড়াচ্ছে মাইনাস 6 ইন্টু 7টা 1 প্লাস 1। এটাকে যদি আমরা করি তাহলে মান দাঁড়াচ্ছে এর মান a ইকুয়াল টু 6666667, তার আগে মাইনাস। ঠিক একই রকমভাবে যদি আমরা এখানেও এর মান বসিয়ে দিই তাহলে এটা সময় আমরা লিখতে পারবো a ইকুয়াল টু 6m। এখন যদি এর মান হবে m এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে হবে 6 ইন্টু 7খানা 1-এর গুণফল, দ্যাট ইজ এর মান দাঁড়াবে 6666667। এটাই এই সমীকরণের সমাধান। অর্থাৎ এই সমীকরণের আমরা দুটো সমাধান পেলাম, একটা এর মান হচ্ছে 7টা টাইম 6, একটা এর মান হচ্ছে 6টা 6 তারপরে 7 মাইনাস হবে। এভাবেই আমরা এই প্রবলেমের সলভ করতে পারি, এবং এই অঙ্কগুলো বিভিন্ন সময় আমাদের ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেনে আসে। শুধু কোশ্চেনটি দেখেই আমরা এটাকে ঘাবড়ে যাই, অথচ এটাকে এত সহজে খুব সিম্পলভাবেই করা সম্ভব হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। আর এই রকম ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনকে ক্লিক করে রাখবেন।
নমস্কার, ভালো থাকবেন।